ফুলের গয়নায় সেজে উঠবে বাড়ির বউ ভাতের দিনে, এমনই ইচ্ছে ছিল বাড়ির সকলে। বাড়ির সবাই ব্রাইডটিকে তাই জানিয়েছিল, কিন্তু এখনকার সময়ে কি এটা সম্ভব? সকলের ইচ্ছাকে কিন্তু পুরোপুরি অমান্যও করা সম্ভব নয়। তাই আমাদের মিষ্টি ব্রাইড কি করলো জানো? একটা সুন্দর ডিসিশন নিয়ে নিল। ব্রাইড যে আমাদের কতটা মিষ্টি আর কতটা লাজুক তা তোমরা ওকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। স্কিন প্রিপারেশনের সময় ওর সাথে চলছিল আমার অনেক রকমের গল্প। এই লুকটা কেমন হতে পারে, কেমন হলে সবাইয়েরই পছন্দ হবে, এমনকি অনেক কিছু। আমার আজকে ব্রাইডের নাম সোনিয়া। ওর সাথে বুকিংয়ের পর আমার সেভাবে খুব একটা কথা হয়নি। যতটুকু কথা হয়েছে ততটুকু এই ক্যামেরার পিছনে। ক্যামেরা অন করলে সে চুপ হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু মেনটেন করে কিভাবে আজকের লুকটা রেডি করি, কিভাবে কনভিন্স করি সমস্ত কিছু ব্যাপারটাকে, সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। প্রথমেই ব্রাইড চেয়েছিল ব্রাইডের মেকআপ যেন একদম স্কিন ফিনিশিং হয়, যেন মেকআপ খুব বেশি ভেসে না থাকে, তবে যেন একটু ফর্সা ফর্সা তাকে দেখা। দেখো, জায়গা, পরিবেশ, পরিস্থিতি অনুযায়ী আমাদের অনেক কিছুই চেঞ্জ করে নিতে হয়। ঠিক সেইভাবেই আমাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমাদের সমস্ত কাজ প্রোভাইড করতে হবে। তো আজকের পরিস্থিতিতেও আমরা তেমনই একটা কিছু করব যাতে করে আমাদের ইচ্ছেটাও পূরণ হয় এবং ব্রাইডের বাড়ির সকলের ইচ্ছেটাও পূরণ হয়। এমনভাবে ওর মেকআপের লুকটাকে রেডি করতে হবে যা দেখে সকলের পছন্দ হয়। মাত্র বেস মেকআপটা কমপ্লিট হয়েছে, ঠিক এমন অবস্থায় মুখটা দেখলে কিন্তু অনেকেই ভয় পেয়ে যেতে পারে। তাই আমি মেকআপের সময় খুব একটা কাউকে অ্যালাউ করি না। তবে কোনো কোনো ক্লায়েন্টের বাড়িতে কখনো কখনো কেউ না কেউ থাকেই। তখন কি হয় জানো, আমার সাথে এমন কিছু মজার ঘটনা ঘটেছে যা তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও অনেক বেশি মজা পাবে। কি হয়, ব্রাইডের মেকআপটা যখন হয় তখন তারা বসে বসে ব্রাইডকে রীতিমতো প্যানিক করে, নিজেরাও প্যানিক হয়। ফেসটা বেশি ফেয়ার হয়ে গেল কি না, আই মেকআপটা বেশি গ্লিটারি হয়ে গেল কি না, চোখের দুটো টান সমান আছে কি না, টিপের ওপরে কলকা হবে কি না, লিপস্টিকটা এক কালারের হবে নাকি দুই কালারের হবে, শাড়ির ম্যাচিংয়ে হবে নাকি কন্ট্রাস্টে হবে, হেয়ারটা ওপেন থাকবে নাকি বান হবে। এই সমস্ত ভাবনা নিজেরা শুধু মনে মনে চিন্তা করে না, নিজেরা মনে মনে চিন্তা করে, ব্রাইডকে চিন্তা দেয় এবং আমাদেরকেও প্যানিক করে দেয়। এই এত সব কিছুর জন্য আমরা আর ঘরেতে কাউকে অ্যালাউই করি না। তবে এমনও কোনো কোনো বাড়ি আছে যারা বিন্দুমাত্র ইন্টারফেয়ার করে না ব্রাইডের সাজ নিয়ে, হয়তো চুপটি করে একটি কোণে বসে থাকে, অথবা ঘোরাফেরা করলেও পুরোপুরি ট্রাস্ট থাকে। তো এই সব রকম মিলিয়েই চলতে হয়। ব্রাইডের যখন থেকে বেস মেকআপটা হয়ে গেছে, ওর মনের টেনশনটা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে, তখন থেকে ব্রাইড কিন্তু হাসছে। আগে কিন্তু এতটা হাসি খুশি একদমই ছিল না, অনেকটাই চুপটি করে বসেছিল। তোমাদের কেমন লাগছে এই মেকআপটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। একটা কনফিউশন আছে, বলো তো তোমাদের এখানে কি বলার আছে? একটা কমপ্লিট লুক রেডি হওয়ার জন্য কি মেকআপটা হয়ে গেলেই হয়ে যায়? মেকআপটাই কি সব কিছু, নাকি মেকআপের সাথে কেমনভাবে শাড়ি পরানো হবে সেটাও ইম্পর্টেন্ট, কেমন হেয়ার হবে সেটাও ইম্পর্টেন্ট, কেমনভাবে সিঁদুর পরানো হবে, কি কি অ্যাক্সেসরিজ, কি কি ফুল ইউজ করা হবে, সবটা ইম্পর্টেন্ট। কি মত তোমাদের? আমি একটা জিনিস তোমাদেরকে বলি, যেটা হয়তো অনেকেই জানো বোঝো, আবার অনেকেই হয়তো জানো না। কি হয়, একটা লুক রেডি করার জন্য সর্বতোভাবে সর্বস্বটাই নিয়েই রেডি করতে হয়। কোনো একটা বিষয়ে যদি একটু কম নজর দেওয়া হয়, সেই একটি দিকের জন্য সম্পূর্ণ লুকটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা লুকের জন্য যেমনি শাড়ি, জুয়েলারি, মেকআপ, হেয়ার স্টাইল, এমনকি কি ফুল দেওয়া হয়েছে, সমস্তটার উপর ডিপেন্ড করে একটা লুক রেডি হয়। আজকের এই ব্রাইডের যে লুকটি রয়েছে, এই লুকটি তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই লুকটি ও কতটা ক্যারি করতে পারছে, ওকে কেমন লাগছে, এটাও কিন্তু অবশ্যই ডিপেন্ড করতে হয়। যে যেটা ক্যারি করতে পারবে না তাকে সেই রকম লুক দিয়ে দিলেও কিন্তু সেটা বাড্ডি মুশকিল হয়ে যায়। এই লুকটি নিয়ে তো আমার ব্রাইডের বাড়ির সকল এবং আমার ব্রাইড নিজে অনেক বেশি খুশি। এই লুকটি দেখে তাদের বাড়ির সকলের যে ক্রাইটেরিয়া ছিল, সেই ক্রাইটেরিয়া তারা কিন্তু ভুলেই গেছে। তাদের এই লুকটি অনেক বেশি পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তো আমাকে অবশ্যই জানিও।